হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন, সবাই ভালো থাকেন। আমি একটি রেসিপি তৈরি করব, মজাদার রেসিপি। সেটা হচ্ছে কি বলে, শুটকি। আমরা গ্রাম্য ভাষায় বলে শুটকি, শুকনা শুটকি যেটাকে বলে। এটা হচ্ছে কি বলে, ফিওয়া শুটকি। আমরা বলি ফিওয়া শুটকি, অন্য মানুষের কী শুটকি বলে আমি জানি না। ওই যে, তো এটা কিন্তু আমি এই মিশ্র সবজি দিয়ে রান্না করব। এটা কিন্তু অনেক টেস্ট, অনেক। ছেলে ঢাকা থেকে আসছে, ছেলের জন্য। ছেলে তো ঢাকায় গেলে আসলে রান্না করে খাইতে পারে না। তো দেখেন, আমি এটা কিন্তু এটাতে কী কী সবজি দিয়েছি, মিশ্র সবজি একসাথে অ্যাটাচড করে রান্না করলে এটা টেস্ট বাড়ে এবং অন্যরকম হয়। আর রান্নার কৌশল অনুসারে রান্না করলে, তো দেখেন আমি এটার মধ্যে কিন্তু এই যে আলু কুচি দিয়েছি, আর এটার মধ্যে যে কিন্তু সিম দিয়েছি, মূলা দিয়েছি, কবির উপরের ডাঁটাগুলো দিয়েছি। তো এইগুলি মিলিয়ে একসাথে আগে সবগুলো আগে ধুয়ে তারপর কুচি করেছি। এটার সাথে আমি কিন্তু বেশি করে কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচের ফাঁকে একদম অল্প দিয়েছি। এখানে সবজির আইডিয়া করে উপকরণগুলো দিতে হয়, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি এখানে এই হলুদের ফাঁকে দিয়েছি, লবণ দিয়েছি। লবণটাও পরিমাণ মতো, কারণ লবণ যদি বেশি দেন তাহলে কিন্তু কটা হয়ে গেলে মজা লাগে না, মানে টেস্ট নষ্ট হয়ে যায়। আর মরিচের ফাঁকে দেখেন একদম অল্প দিয়েছি, সবজি অনুপাতে। কাঁচামরিচ কুচি কিন্তু বেশি করে দিয়েছি। আর শুটকির উপরে কিন্তু দেখেন আমি শুটকি কিন্তু ভেজে তারপরে কিন্তু ধুয়ে, তারপর গরম পানি দিয়ে ধুয়ে তারপর কিন্তু এর উপরে আমি কিন্তু উপকরণগুলো দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি করে রেখেছি, কারণ এটা কিন্তু শুটকিটুকু কষে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে শুটকিটুকু কষাবো, এই জন্য মিশ্র সবজি দিয়ে রান্না করবো। দেখেন এই যে আমি চুলাতে কিন্তু আমার তেলটা বসিয়েছি। তো তেলের পরিমাণটাও কিন্তু একবারে কম দিয়েছি, কারণ কম দিতেই হয়, বেশি দেওয়া যায় না। সব কিছুর মধ্যে সব পরিমাণ মতো দিতে হয়, না হলে কিন্তু টেস্ট থাকে না। আর তেলের পরিমাণটা আমরা কিন্তু বেশি খাইতেও পারবো না, এটা হচ্ছে কথা। এই জন্য আমি পরিমাণ মতো দিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি আমার সবজিগুলো রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দেবো। বিশাল গরম হয়েছে, মতো মতো শব্দ এই যে দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আসলে কী করতে হবে না, অন্য মাছের আমি যে বাদামি কালার করি, কিন্তু শুটকিতে এরকম বাদামি কালার করতে হয় না, কারণ শুটকিতে দিয়ে দিলেই হয়। এখন আমি এই যে শুটকি সহজে উপকরণগুলো দিয়েছি, এইটুকু শুধু দিব, অন্যটুকু না। এই যে এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা কিন্তু আমি একটু কষিয়ে তারপর কিন্তু আমি সবজিটা দিব, এই জন্য কিন্তু আমি এটা উপরের থেকে এটা দিয়েছি। এখন আমি এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে কষাবো, হালকা একটু পানি দিয়ে কষিয়ে তারপর কিন্তু আমার সবজিটা দেবো। দেখেন রান্নার রেসিপি, দেখেন আমি শুটকিটা কিন্তু হালকা একটু পানি দিয়ে কষিয়েছি। এভাবে যখন কষিয়ে এই সবজিগুলো দিবেন, তখন কিন্তু তরকারিটা কিন্তু অনেক টেস্ট, এটা কিন্তু দেখতে হবে। এই যে এখন আমার সবজিগুলো দিয়ে দিলাম, কষানো হয়েছে, এখানে আমি সবজিটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে ছেড়ে তারপর কিন্তু রেখে দিলাম হালকা একটু পানি দিয়ে। এটা হচ্ছে বিষয়, আমি এটাকে নেড়ে ছেড়ে, এটা খুব মিশ্র সবজি দিয়ে এটা রান্না করলে এটা কিন্তু অনেক টেস্ট। দেখেন আমি এখানে কিন্তু অনেকগুলো মিশ্র সবজি দিয়েছি, সিম দিয়েছি, মূলা দিয়েছি, আলু দিয়েছি, কবি ডাঁটা দিয়েছি, এই সবগুলো মিলিয়ে মিক্সে দিয়েছি। এখন কিন্তু আমি হালকা একটু পানি দিব, দিয়ে শুধু রেখে দিই। দেখেন বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু হয়ে আসছে। আর একটু হবে, কারণ সবজি সবসময় কম সিদ্ধই খাইতে হয়। বেশি সিদ্ধ করে খাইলে, মানে বেশি সিদ্ধ করলে রেসিপিটা কিন্তু সুন্দর থাকে না, স্বাদও লাগে না, কালারও ঠিক থাকে না, সব কিছু মানে চেঞ্জ হয়ে যায়। কেন সব কিছু কম সিদ্ধ খেতে হবে। দেখুন সত্যি দারুণ। আর একটু হবে, দেখুন আমি কিন্তু পানিও দিই নাই, পানি না দিয়ে ছোটো করে ঝিমা তালি, মানে অল্প তাপে, যেটাকে আমরা গ্রামের ভাষা বলে ঝিমা তাপ, নিভে ওই তাপে মানে দিয়ে দিলাম
সিদ্ধ করে রেখেছি, কারণ এটা বেশি একটা সিদ্ধ করতে হবে না, কারণ এই সবজিগুলো কিন্তু টাটকা থাকলে, কম সিদ্ধ থাকলে এটা কিন্তু অনেক ভালো লাগে। সেই জন্য আমি আর বেশি করবো না, মানে সিদ্ধ করবো না, আর একটু হবে। এখন আমি কিন্তু দেখে দিই। এখন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, দারুণ হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আসলে বিষয়টা হচ্ছে এই রেসিপিটা কিন্তু অনেকে রান্নাও করতে পারে না, রান্না করার জন্য খাইতেও পারে না, অনেকের সময়ও হয় না, আর অনেকে এভাবে আমার মতো করে তৈরি করতেও পারে না। দেখেন রেসিপিটা কিন্তু মিশ্র সবজি দিয়ে করেছি, যে সবজিগুলো আমি অনেক সময় অনেকে ফেলে দেয়, যেমন হচ্ছে মানে কবির উপরের যে চাটাটা ওইটা ফেলে দেয়, আর আমি ওইটা দিয়েছি। আর ওটার সাথে কিন্তু হালকা হালকা করে আলু দিয়েছি, সিম দিয়েছি, একটা মূলা দিয়েছি। তো মিশ্র রান্না করলে কিন্তু, মিশ্র সবজি দিলে কিন্তু অনেক টেস্ট। তো এইভাবে আপনারা রান্না করবেন, আর যে করতে পারেন না সে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর আমি যেভাবে ঠিক রান্নাটা করেছি সেই কলা কৌশলে আপনারা রান্না করবেন এবং খাবেন, এবং আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।